হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে এখন আমরা ধান কাটলাম, এটা অনেক আগে ভিডিওটা ছিল। আসলে ভিডিওটা রিভিউ করা হয় নাই। ভিডিওটা মূলত ছিল তখন আমরা দলের সাথে একসাথে জমি লাগায়া তারপর পিকনিক খাইছিলাম, সেটা একটু ভিডিও করে রাখছিলাম। কিন্তু ভিডিওটা মূলত পোস্ট করা হয় নাই, হয়তো বা মনে ছিল না, না হলে বা সামনে এরকমই কিছু হয়েছিল। ভিডিওটা আপনাদের সামনে পোস্ট করলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা মাছ দিয়ে বগুড়ার সেই বিখ্যাত আলু ঘাটি, এগুলো কিন্তু অনেক বড় বড় মাছ ছিল। আসলে একটা কথা বলতে গেলে কি, সবাই মিলে রান্না করে সাসপেনে খেলে কিন্তু আসলেই 10 জনের পাক যখন করা হয় তখন রান্না অবশ্যই একটা সুস্বাদু আসে, সুঘ্রাণ আসে। কিন্তু বাসায় যখন আমরা রান্না করবো একা একা, তখন এই রান্নার সুস্বাদ কখনোই আসবে না। যখন মশলাপাতি দিয়ে রান্না করা হয় আসলে একটা সুঘ্রাণ তৈরি হয় ভেতরে। আলু ঘাটি তো মানে বুঝতেই পারছেন, আপনাদের তো জিভে মনে হয় জল চলে আসছে আমার কথা শুনে। এটা হচ্ছে সেই বগুড়া জেলার বিখ্যাত আলু ঘাটি, যাকে বলা হয়। ঢাকাতে তো বলা হয় আলুর ডাল, এটা তো সেই বগুড়া জেলার বিখ্যাত আলু ঘাটি। এটা মূলত অনেক সময় ঢাকাতে বলা হয় আলুর ডাল। দেখুন আলুগুলো আমরা অলরেডি মিহি করে নিয়েছি। আলু সিদ্ধ করার পর এগুলো ডোলে একদম মালিশ করে নিয়েছি। এগুলো এখন আমরা মশলাপাতি দিয়ে এগুলো এখন আমরা ওই মাছের ভেতরে ঢেলে দেবো। সুন্দর করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল সব কিছু নেওয়া হয়েছে। সবকিছু রেডি আমাদের এখন। এগুলো এখন দিয়ে আমাদের ঘাটিটা তৈরি হয়ে যাবে। এই বগুড়া জেলার বিখ্যাত মাছ দিয়ে আলু ঘাটি। আসলে মাংসের চাইতে কিন্তু মাছের আলু ঘাটি বেশি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।